সত্যি যদি এটা কেউ নিয়ে যায়, না না, আমি এটা এখানেই রেখে দেব। আমার বাপুজি আসেনি? না, বুঝেছি, নবাব শমশেরের গুপ্তধনের সন্ধানে গেছে। পুরুষের সঞ্চিত গুপ্তধন। নায়েব সাহেব, এই মূল্যবান হীরের হাটটি আমার, তাই নিতে এসেছি। কিন্তু হুজুর, কেউ যদি আপনার এই গুপ্তধনের সন্ধান পায় তাহলে? কোন প্রাণী তো দূরের কথা, আলো বাতাসও এখানে প্রবেশ করতে পারে না। চলুন। কিন্তু এখান থেকে যাবো কি করে? ওরা তো দরজা বন্ধ করে দিয়ে গেছে। আমি যদি বাইরে বেরিয়ে যেতে না পারি তাহলে নাগরানী আমার জন্য পেরেশান হয়ে পড়ে। শমশেরের গুপ্তধন আনতে গিয়ে কোনো বিপদে পড়েনি তো? তোরা থাক, আমি আসছি। বাপুজি! 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 কি বললে? হ্যাঁ নবাব বাহাদুর, আমি সারা জীবন আপনার নিমক খেয়েছি, তাই কথাটা আপনাকে জানালাম। নয়তো এর পরে গিয়ে দেখবেন আপনার গুপ্তধন উধাও হয়ে গেছে। কি বলছো তুমি? নাগরানী, শীষ নাগ, আমি সব বিশ্বাস করি না, সব মিথ্যে। যদি মিথ্যেই হবে তাহলে আপনার গুপ্তধনের সন্ধান আমি জানলাম কি করে বলুন? আপনাকে বলা আমার কর্তব্য ছিল, তাই বলে গেলাম। বাকি আপনার কাজ। চলি হুজুর। দাঁড়াও। তোমাকে নিয়ে এক্ষুনি আমি সেখানে যাব। চলো।
স্বামী সর্দার আর নবাব ওরা কোথায় যায়? দেখি এখানে তো শীষ নাগ প্রবেশ করেছে। শীষ নাগ? হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করছি। এই আজাবিন, শীষ নাগ। কালামি, ওকে এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, ওকে আমি মেরে যদি প্রচার করি আর এ কথা নাগ রানী যদি শোনে, তাহলে নাগ রানী প্রতিশোধ নেবার জন্য আমাকে মারতে আসবে, আর এলে সে আমার কিছুতেই রেহাই পাবে না। হুজুর, আগুনের ব্যবস্থা করুন, ওকে আমি আগুনে পুড়িয়ে মারবো। হুজুর, আপনি একটু সাবধানে থাকবেন। যদি নাগ রানী জানতে পারে তাহলে আপনার বংশ নির্বংশ করে দেবে। চলুন হুজুর। এই চল সব। তোকে আর কালামিকে মেরে প্রতিশোধ নেবে, কিন্তু আমরা তোর আর কালামির বংশকে নির্বংশ করে ছাড়বো। এসো আমার সঙ্গে। হলো না সে, তোমার ভাইয়া ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমাচ্ছ না কেন? আব্বু না আসলে আমি ঘুমাবো না। নাগরানী, সাপ! দেখি কি হয়েছে? বেগম, নাগরানী, নাগরানী আমাকে দর্শন করেছে বেগম। নাগরানী!
যাও, তাহলে পালিয়ে যাও। নইলে নাগরানি কাউকে রেহাই দেবে না। নাসর আর সেলিমকে নিয়ে পালিয়ে যাও। কিন্তু আপনাকে ফেলে নায়েব সাহেব বলেন, হুজুর আপনার কাছে আমার অনুরোধ, আপনি এদেরকে নিয়ে পালিয়ে যান। হুজুর, বেগম সাহেবা, আপনি এখানে থাকুন, আমি সেলিমকে নিয়ে আসছি। চলো। আম্মু, ওই দেখো। বেগম সাহেবা কোথায় গেল? বেগম সাহেবা, বেগম আমি সাহেবা, আম্মুর কাছে যাবো। বেগম সাহেবা। আমি আম্মুর কাছে যাবো। পালিয়ে যাবে কোথায়? চল, এবার আঘাত হানবো সাপুরে বংশধর। চল। একে নিয়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, যেখানে নাগরানী আর কোনোদিন সন্ধান পাবে না। চলো সেলিম। আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি আম্মুর কাছে যাবো। হ্যাঁ, তোমার আম্মুর কাছে নিয়ে যাব। এই যে ভাই, কে তুই? আমাকে একটু সাহায্য করো ভাই, আমি নবাব শমশেরের স্ত্রী। নবাব শমশেরের স্ত্রী? হ্যাঁ ভাই, আজ সে বেঁচে নেই। হ্যাঁ? ওকে নাগরানী মেরে ফেলেছে। এখন আমাকে আর ওকে মারার জন্য নাগরানী আর সাথীরা পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছে। দুনিয়াতে এখন আমার আর কেউ নেই। যার কেউ নেই তার সাথে আল্লাহ আছে। আয় আমার সাথে, এখানে তোর কেউ কিছু করতে পারবে না। আজ থেকে তুই আমার বোন। কিন্তু নাগরানী যদি... রানী, এখানে এলে এক কপে ওকে খতম করে ফেলবো। চল বোন, চল।
চল বাবা, চল। আয় বোন, আমার সাথে আয়। কে তুই বোন? এই জঙ্গলে একা পড়ে আছিস? আমি কালামি সাপুরের সর্দারের স্ত্রী। কাল আমি সর্দারের স্ত্রী? হ্যাঁ, সে বেঁচে নেই, নাগরানীর দংশনে মারা গেছে। নাগরানী, যাকে আমি সারাটা জীবন ধরে খুঁজছি। কিন্তু নাগরানী তো বিনা কারণে কাউকে দংশন করে না। আমার স্বামী শেষনাগকে মেরে ফেলেছে, তাই নাগরানী আমার স্বামীর বংশের সবাইকে মেরে প্রতিশোধ নিচ্ছে। আমি অনেক কষ্টে আমার একমাত্র সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ওকে যদি আমার কাছে ঠাঁই দেই, তাহলে একদিন না একদিন নাগরানী এদের খোঁজে আসবেই, আর এলে আমার হাত থেকে কিছুতেই সে রেহাই পাবে না। তুই কোনো ভয় করিস না বোন, আমিও সাপুরে। আজ থেকে তুই আমার আশ্রয় থাকবি। আমার মন্ত্রের শক্তি ভেদ করে আমার এলাকায় প্রবেশ করার ক্ষমতা নাগরানী কোনোদিনই হবে না। ভয় নেই বোন, চল আমার সাথে। তোমার অশেষ মেহেরবানি ভাই, চল বাবা। যাও। নাচে, এদিকে এসো, কাজ করছি। সেই দিন স্মৃতি হয়ে থাক যুগ যুগ ধরে ভুবনে, একা শুধু প্রেমের আলো জ্বেলে যাব জীবনে মরণে। জানি না আমার বন্ধু ছিনু এখন কোথায় আছে, কেমন আছে। আমার কথা তার মনে আছে কিনা কে জানে, কিন্তু আমার মন বলছে ওকে আমি একদিন না একদিন খুঁজে পাবই।
দিলাম তোরা আর জলাশয়ে তালে তালে মাতাল সুরে বিন বাজে রে দুধ কলা খাবি যদি কাছে আয় রে নাগরানি আয় রে নাগরাজা আয় রে যেথায় থাকিস যত দূরে পাহাড় কি বা জঙ্গলে সাগর কি বা পাতালে যেথায় থাকিস যত দূরে পাহাড় কি বা জঙ্গলে সাগর কি বা পাতালে পড়ি চালাতে বারাগে আয়ের সকলে পড়ি চালাতে বারাগে আয়ের সকলে তোদের আশায় বুক বেঁধে খুঁজে মরি রে দুধ কলা খাবি যদি কাছে আয় রে নাগরানি আয় রে নাগরাজা আয় রে দেখা দিয়ে যা ধরা দিয়ে যা দুধ কলা খাবি যদি কাছে আয় রে নরম হাতের ছোঁয়া দেব ছুটে আয় রে নাগরানি আয় রে নাগরাজা আয় রে সাপটার রেখা আমি অনুসরণ করে যাচ্ছি, হঠাৎ দেখি সাপের রেখার পরিবর্তে একটা মেয়েলি পায়ের ছাপ। এ কি বলছিস জিনু? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। জিনু, কেন তুই তো ওকে ধরতে পারলি না? জিনু, কেন পারলি না? যাকে আমি সারা জীবন ধরে খুঁজে মরছি, তুই তাকে? সর্দার, তুমি তো সারা জীবন নাগরানীকে খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ জিনুর মা, তোমার সন্তান আজ নাগরানীর সন্তান পেয়েছে। নাগরানী? তুমি কিচ্ছু ভেবো না। যে তাবিজ আমি ঝিনুর গলায় দিয়েছি, সেই তাবিজের মন্ত্র ভেদ করে নাগরানী তাকে কিছুই করতে পারবে না। নাগরানী, আজও নিশ্চয়ই আপনি আপনার বন্ধুকে খুঁজতে গিয়েছিলেন। হ্যাঁ, আজ আমি একজনকে দেখে এসেছি। সে নিশ্চয়ই আমার মনের মানুষ, আমার বন্ধু, যাকে আমি এক যুগ ধরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কি করে বুঝতে পারলেন সেই আপনার ছোটবেলার বন্ধু? আজ তার বাজানো যে বীণের সুর আমি শুনেছি, ঠিক সেই সুরে আমার বন্ধু। কিন্তু আপনার বন্ধু যদি আপনাকে ভুলে গিয়ে থাকে? অসম্ভব। আমার মন বলছে সে আমাকে চিনতে পারবে। আর আমার বন্ধুর বাজানো বীণের সুর এখন আমি ভুলে যাইনি। আজ রাতে আমি তাকে সেই সুরে ডাকবো। যদি সত্যি সে আমার বন্ধু হয়ে থাকে, তাহলে সেই সুর শুনে সে কিছুতেই নীরব থাকতে পারবে না। কিন্তু নাগরানী, আমাদের প্রধান শত্রু হলো সাপুরে, তারপর বীণ। আর আমাদের মধ্যে যদি কেউ বীণ বাজায়, তাহলে সে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ে, নয়তো গলা দিয়ে রক্ত ঝরে। আর যদি সেই রক্তপাত বন্ধ না হয়, তাহলে কিন্তু না না, আমাকে তোরা বাধা দিস নে। তাহলে আমি তোদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। নাগরানী, আমাকে আমার বন্ধুর কাছে যেতে দে। নাগরানী, আপনি কি চান আমাদের? আমি কিছুই শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। আমি আমার মনের মানুষকে আজ খুঁজে বের করব,
কিন্তু নাগরানী, আমাদের পূর্ণিমার রাত পর্যন্ত আমরা কেউ বাইরে বেরোতে পারি না। তোর রূপ আছে বলে তুই নিজেকে খুব বড় ভাবিস না? আজ তোর রূপের বড়াই আমি সব দুঃসাৎ করে দেবো। দেখে নিব। কে তুই আমি জানি না, তবু তুই এখান থেকে চলে যা। ওই শয়তানগুলো যদি দলবল নিয়ে ফিরে আসে তাহলে আর তোর রক্ষা নেই। প্রথমে যে কিছু করতে পারে না, পরেও সে। তাও তুই চলে যা, যা। কিন্তু কে তুই? আমি তো কিছু জানতে পারলাম না। আমি সাপুরি বস্তির মেয়ে মালা। আমি নাসির, ওই ডাহুক বনের অধিবাসী। ডাহুকি বোন? কিন্তু সে বনে মানুষ থাকে বলে তো জানি না। কিন্তু আমি আমার মা সেখানে থাকি, বুঝলে? খোদা হাফেজ। ডাহুকি বনের অধিবাসী মিথ্যে বলে জানি তো। দিলুর দিলুর এত বড় সাহস! হ্যাঁ বাবা, আজ আমি দিলুকে বুঝিয়ে দেব আমার বোনের গায়ে হাত দেবার শাস্তি কত কঠিন হতে পারে। দিলু! না ইসুকা, না না, ও শাস্তিও পেয়ে গেছে। ইসুকা, চলে আয় বাবা, চলে আয়। মালা, বাবা, যে তোকে বাঁচিয়েছে কে সে? কিছু জানি না বাবা, শুধু বলেছে সে নাকি ডাহুকি বনে থাকে। এতক্ষণ কোথায় ছিলে বাবা? ইস, ঘেমে কি অবস্থা। আচ্ছা মা, বলতো আমাকে নিয়ে তোর কিসে এত ভয়? আর কেন এই মানবহীন জঙ্গলে আমাকে নিয়ে একা পড়ে আছিস? বল মা, বল। আজ তোকে বলতে হবে মা, বল। না, আমি তোকে কিছুই বলতে পারবো না, কিছুই না। শুধু এইটুকু জেনে রাখ, আমি তোকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আমাকে জানতেই হবে মার কিসে এত ভয়। যাতে জান, আজও আমি জানতে পারলাম না আমার মা বাবা কে ছিল। সেলিম, সময় এলে সবকিছু জানতে পারবি কে তুই, আর কেন এবার তোর বাবার মৃত্যুর পর তুই তোর মা ও ভাইকে হারিয়েছিস। ডমরু, ডমরু, শোনো, তোমার বাবাকে গিয়ে বলবে জি। তার পাওনা আমি আগামী মাসেই শোধ করে দেবো। আমি নিজেই গিয়ে বলতাম, কিন্তু কাজের জন্য যেতে পারলাম না, তাই সেলিমকে তোমার সাথে পাঠালাম। ওকে সব বলে দিয়েছি, সে তাকে বুঝিয়ে বলবে। চলো, আমার আব্বার বন্ধুর ভাতিজা
কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। চলি আব্বার বন্ধু, এই সালাম, আসো। জানি না আমার সেলিম এখন কোথায় আছে। মাবুদ, তোমার কাছে আমার শেষ ফরিয়াদ, আমার সেলিম যদি বেঁচে থাকে তাহলে ওকে যেন আমি একটিবার দেখে মরতে পারি। শব্দ ওস্তাদ, পায়ের মেলা, এটা আমার কর্মী খেলা, আমার ভয় করছে। চলো ভাগি, সবচেয়ে যে জানোয়ার আগে ভাগে তার চেয়েও ভাগি, কুড়ার চেয়েও আগে ভাগি, কুকুরের মতো ভাগি। ডামরু গেল ডামরু। হায় হায়, ওরা দুজন আবার কোথায় হারিয়ে গেল? ডামরু, ডামরু, ডামরু। উস্তাদ, 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 হায় আল্লাহ, পরীরা যদি আমাকে একত্রে এখন ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে উপায়? তার আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। দাঁড়ো, দাঁড়ো, আমি এখন হারাইয়া গেছি গো। আমার বাবা আমি বলবো আমি হামালি নদী বাবা, আমি হামালি নদী বাবা। মাথা, আমার মাথা, এটার মাথা এমন আছে। কি হলো, পাতা দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? দুদিন পর যখন তোর পথের সাথী হয়ে আমাকেই থাকতে হবে তাই। শোন জাবরান, পথিক ছাড়া কেউ কোনোদিন পথের সন্ধান পায় না, তাই যে পথের সন্ধান তুই কোনোদিন পাবি না সে পথে কেন শুধু শুধু পা বাড়াচ্ছিস? সরে যা। বাবা, আয় মা। শোনো বাবা, জাবরানকে তুমি সাবধান করে দিও। কেন রে, কি করেছে সে? সর্দার, কে তুমি? বলতে পারো মুসাফির। জঙ্গলে আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি, ওকে খুঁজে না বের করে কিছুতেই বাড়ি ফিরতে পারবো না, তাই এক রাত্রের জন্য আশ্রয় চাচ্ছি। বেশ জাবরান, মুসাফিরকে এক রাত থাকার ব্যবস্থা করে দে। যাও নজন।
বসো বসো। কে তুমি? আমি সর্দারের মেয়ে দুলারি। সর্দারের মেয়ে? তাহলে কাল জঙ্গলে তুমি আমাকে হয়রানি করেছিলে কেন? মানুষকে হয়রানি করতে আমার খুব ভালো লাগে, কিন্তু তোমাকে আমার এমনিতেই ভালো লেগেছে। ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। যাও যাও। আজ আমাদের উৎসব। ও সর্দার, আমি চলে যাব, আমাকে বিদায় দাও। আজ থেকে গেলে হয় না নৌজওয়ান? না সর্দার, আমাকে চলে যেতেই হবে। তুমি আমাকে আশ্রয় দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। চলি। খুদা হাফিজ। চল। তুই চলে যাচ্ছিস? যাবো না তো থাকবো নাকি? কেন রে? রাতে আমার ব্যবহারে তুই দুঃখ পেয়েছিস? তোর সাথে কোনো কথা নেই, তুই শুধু শুধু আমাকে হয়রানি করেছিস। চলি। দুলারি কোথায়? সব তৈরি হয়ে গেছে, ওকে ডাক। সর্দার, আজ আমাদের বছরের প্রথম দিন, তাই আজ তোমাকে একটা ফয়সলা করতে হবে। ফয়সলা? কিসের ফয়সলা? আমি তোমার মেয়ে দুলারিকে বিয়ে করতে চাই। কিন্তু দুলারি তোকে পছন্দ করে না। ওর পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না। দুলারি আমার, ওকে আমার সাথে বিয়ে দিতে হবে। না, দুলারিকে আমি বিয়ে করবো। আসলাম, তুই বাঘের সাথে লড়তে চাস? চলে যা এখান থেকে। জাবরান, দুলারিকে আমি ছাড়া দুনিয়ার আর কেউ বিয়ে করতে পারবে না। জাবরান, ভুলে যাস না আমি সর্দার। এখানে আমি যা চাইবো শুধু তাই হবে। দুলারি, বলো বাবা। তোকে নিয়ে আজ প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় যে জয়ী হবে তার সাথেই তোর বিয়ে হবে। তুই এখান থেকে যে কোনো একদিকে চলে যা। যে তোকে জোর করে ধরে কাজে করে এখানে নিয়ে আসতে পারবে তার সাথেই তোর বিয়ে হবে। কিন্তু বাবা, কোনো কথা শুনতে চাই না, আমি যা বলছি তাই হবে। যা যা। তোরাও যা, যে পারিস ধরে নিয়ে আয়। সে
যখন আমার সঙ্গে মোকাবেলা করে তোমাদেরকে হাসিল করতে চায়, আমি প্রস্তুত। যেমন তোমার তাহলে শুরু করো। ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল রুমঝুম রুমঝুম তালে তালে নাচো সবাই এলে দুলে অঙ্গে তরঙ্গে তক ধিনা ধিনা বল ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল ফাঁদ ফেলে আমাকে করেছো এমন জয় এমনি করে প্রিয়তম ভালোবাসা পেতে হয় ফাঁদ ফেলে আমাকে করেছো এমন জয় এমনি করে প্রিয়তম ভালোবাসা পেতে হয় এর নাম প্রেম ছিল না জানা মন যার যায় মানে না মানা অঙ্গে তরঙ্গে তক ধিনা ধিনা বল ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল মালা হয়ে তুমি যে রইবে মোর জীবনে তারা হয়ে তুমি মোর আছো এই নয়নে মালা হয়ে তুমি যে রইবে মোর জীবনে তারা হয়ে তুমি মোর আছো এই নয়নে একা থাকায় আর হলো না আমার সাধনার হার তুমি যে আমার অঙ্গে তরঙ্গে তক ধিনা ধিনা বল ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল ঢোল বাজে ঢোল এই আসর আজ মাতিয়ে তোল নওজোয়ান, এবার দুলারের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই। সর্দার, আমার চাচাকে না এনে আমি কিছুই করতে পারবো না। ভালো কথা, তাহলে উনাকেই নিয়ে এসো। এবার তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। চলি। খুদা হাফেজ। এই আছে এই হয়ে যাবে, এই আছে এই হয়ে যাবে, এই আছে এই হয়ে যাবে গো। আরে ডামলু, কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে রাখো তোমার হারানোর কথা, এই আছে এই হয়ে যাবে। বলো তো এটা কি? মাথা খুলি। মাথার খুলি নয়, বুদ্ধির গুদাম। এই আছে এই হয়ে যাবে, এই আছে হয়ে যাবে, এই আছে এই হয়ে যাবে, এই আছে। চল। নাসির বলেছিল ডাহুকি বনে থাকে,
কিন্তু সারা বন জঙ্গল খুঁজে এই আছে, এই হয়ে যাবে। এটা তো অর্ধেক হয়ে আছে। তুমি কে? আমি নাসের, আমি সেলিম। কোথায় থাকিস? আমি তিলকনগরের অধিবাসী। তুমি আমার উপকার করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদি বেঁচে থাকি এর প্রতিদান দেবার চেষ্টা করব। তার কি প্রয়োজন? আমি বিপদে পড়লে তুই বাঁচাতে আসতি না? চলি। কি বললি? তাকে দেখতে একেবারে তোর মতো। হ্যাঁ মা, যদি ওকে দেখতি তাহলে মা হয়ে তুই চিনতে ভুল করতি কে তোর সন্তান। তাহলে তাহলে নিশ্চয় ও তোর ভাই। আমার ভাই? কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, তোর আরেক যমজ ভাই ছিল, কিন্তু ওই নাগরানী এই জঙ্গলে পড়ে আছে। মা, আমি ঠিকই বলছি, আজ আমি তোকে সব খুলে বলবো। শোন, এই সুলতান নগরের ভূতপূর্ব নবাব শামশেরের যমজ সন্তান ছিল, আর তুই সেই যমজ সন্তানের এক সন্তান। আমি? হ্যাঁ সেলিম, আমার মন বলছে আজ তুই যার দেখা পেয়েছিলি সে নিশ্চয়ই তোর হারিয়ে যাওয়া ভাই, নয়তো তার চেহারা তোর মতো হবে কেন? আমি এখনো এর কিছুই বুঝতে পারছি না চাচাজান। সবকিছু তোকে পরে বলবো, আগে যা ওই কাঠুরিয়াকে খুঁজে বের কর। যা, শিগগির যা। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন মা? ওই নাগরানীর জন্য তুই আমার ভাইকে হারিয়েছিস, সব তার ভয়ে তুই আমাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ বাবা, কিন্তু আর নয় মা, ওই নাগরানী এতদিন আমাদের পিছু নিয়েছে, আজ থেকে আমার বাবার প্রতিশোধ নেবার জন্য আমি তার পিছু নেব। কিন্তু তার আগে আমাকে একজন পাক্কা সাপুড়ে হতে হবে। কিন্তু তোর ভাইকে কোথায় খুঁজবি বাবা? তুই কিচ্ছু ভাবিস না মা, একবার যখন তার দেখা পেয়েছি তাকে আমি খুঁজে বের করবই। আমি আসছি মা। খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমার ফরিয়াদ শুনেছ, আমার সন্তান বেঁচে আছে। খোদা, শুধু একটি বার তাকে দেখে আমি মরতে চাই। ভাইয়া! কি তুই সাপুড়ে হতে চাস? হ্যাঁ, কিন্তু কেন তুই সাপুড়ে হতে চাস? সবকিছু তোকে আমি পরে খুলে বলবো, আগে আমাকে দে। বেশ, তাই হবে। আয় আমার। ভাইয়া!
নে ধর। এভাবে নয়, এভাবে। এভাবে। এখন তুই সাপুড়ে হয়ে গেছিস। এবার বলতো তুই সাপুড়ে হতে চেয়েছিলি কেন? সাদ্দাম, ও আমাদের কাবিলার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। হুকুম করো, খতম করে ফেলো। না না সর্দার, ওর কোনো দোষ নেই। আমি ওকে ভালোবাসি। বলো। শাবাশ নাসির। এতক্ষণ হয়ে গেছে, মালা এখন আসছে না কেন? সর্দার, এই নাও। শাবাশ। ঘাবড়াস নে। নাসির,
নাসির, আজ তুমি প্রমাণ করেছো তোমার মতো সাপুরে নেই, তাই মালার সাথেই তোমার বিয়ে হবে। চলি সর্দার, মা আমার জন্য হয়তো অপেক্ষা করছে, কিন্তু কে তুই, কোথায় থাকিস, আমি তো কিছু জানতে পারলাম না। আমি নবাব শমশেরের পুত্র নাসির। নবাব শমশের? সে তো নাগরানির ছোবলে কবেই মারা গেছে। হ্যাঁ, আমি তার হতভাগ্য পুত্র। নাগরানির ভয়ে আমাকে নিয়ে আমার মা পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে আমি আর মা দাহুক বনে থাকি। চলি সর্দার, চলি মালা। তাহলে নাগরানী এদের গো খুঁজে বেড়াচ্ছে। আমার সব ধারণা যেন সত্যি হয়। সে যদি আমার ঝিনুক হয়ে থাকে, তাহলে আজ আমার ডাকে তাকে সাড়া দিতেই হবে, দিতেই হবে। সাথী রে বন্ধু তুমি যে আমার, মিলে চিরদিন কাছে কাছে রব দুজনে, জনমে জনমে সাথী হয়ে রব ভুবনে। সাথী রে রব দুজনে, জনমে জনমে সাথী হয়ে রব ভুবনে। সাথী রে চিরদিন কাছে কাছে রব দুজনে, জনমে জনমে সাথী হয়ে রব ভুবনে।
কাছে কি জবাব দেব? সে যদি আমাকে জিজ্ঞেস করে আমার বিন কোথায়, তখন তখন আমি ওকে কি উত্তর দেব? হ্যাঁ মা, রাতে কে যেন বাইরে থেকে আমাকে ডাকছিল, কিন্তু গিয়ে দেখি কেউ নেই। শুধু একটানা একটা বিনের সুর আর মেয়েলি কণ্ঠের গান কে যেন গাইছিল। দুনিয়াতে এত সুন্দর কণ্ঠ আমি আর কোনো দিন শুনিনি। কিন্তু অবাক লাগছে, ওই বিনের সুর আমার কাছে খুব পরিচিত। আমার মনে হলো আমার নিজের সুর অন্য কেউ বাজিয়ে চলেছে। আমি ঠিকই বলছি। সর্দার, তাহলে কাল রাতে যে মেয়েটি বিনের সুরে ঝিনুকে ডেকেছিল সে নিশ্চয়ই নাগরানী। নাগরানী, এখন কি হবে সর্দার? তুমি আমার ঝিনুকে বাঁচাও, ওকে বাঁচাও। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করব। কিন্তু সাবধান, ঝিনুকে কিছুই বলবে না। নাগরানী। হ্যাঁ খোদা, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখো। সর্দার, এই তোমার সুযোগ। সুযোগ? হ্যাঁ, শোনো, নাসের সাহসী ছেলে, চেষ্টা করলেই নাগরানীকে ধরে আনতে পারবে। আর ওদিকে ঝিনুর সাথেও নাকি নাগরানীর অনেক আগে থেকেই বন্ধুত্ব ছিল। কি বলতে চাস? আহা, শোনো না। সাব্বাস। বিষ মুক্ত দিলাম ছুরি, নিশুতি রাতের অন্ধবেদী করিয়া দিলাম তোকে বিষাক্ত ধারী। যা, তাহুকি বনের নাসের মাকে তোর বিষাক্ত ছবল মা। যা যা। মা, কি হয়েছে? সাপ? যা, এবার চিনোর মাকে খতম করে দে। বিষ মুক্ত দিলাম ছুরি, নিশুতি রাতে অন্ধবেদী। যা যা। মা, কি হয়েছে মা? সাপ। সাপ? সর্দার, তুই আমার মাকে বাঁচা। সর্দার, আমার মাকে বাঁচা। সর্দার, তুমি কেন আমার মাকে ভালো করতে পারছো না বলো? তাহলে শোনো, তোমার আর না, তোমরা যদি তোমাদের মাকে ভালো করতে চাও তাহলে নাগরানীকেই ধরে আনতে হবে। নাগরানী ছাড়া দুনিয়ার কেউ তোমাদের মাকে বিষমুক্ত করতে পারবে না।
কোথায় তোমার বাঞ্জারন মেয়ের বস্তি? আছে ওই তো সামনে। আরে ভাইয়া, ভাইয়া, পানি। মা, আমার মন বলছে আজ আমি আমার বন্ধুকে আবার খুঁজে পাবো, নিশ্চয়ই পাবো। নাগরানী, আজ আমার হাত থেকে কিছুতেই পালিয়ে যেতে পারবি না। আমার পিছু ছেড়ে দে শামু, ভুলে যাস নে আমি নাগরানী। আর তুইও ভুলে যাস নে আমি শাহপুরের সর্দার শামুর। নাগরানী, এখনো সময় আছে, আমার কাছে আত্মসমর্পণ কর। না, আমি চলে যাচ্ছি, যদি সাহস থাকে বাধা দে। আমাকে একটু আশ্রয় দাও বোন, আমাকে শয়তান শাহপুরের সর্দার শামু ধরে নিয়ে যেতে চাচ্ছে। সর্দার শেষ পর্যন্ত মেয়েদের কেউ? এসো আমার সাথে। সর্দার তুই এখানে? কিন্তু তুই এখানে? হ্যাঁ সর্দার, আমি তো নাসিরের মার কাছেই আছি। এখানে একটা সাপ আসতে দেখেছিস? সাপ? কই না তো, আমি তো জেগেই ছিলাম। পালিয়ে যাবে কোথায়? চলো। তুমি আমার জীবন বাঁচিয়েছো, যদি পারি কোনোদিন তোমার এই উপকারের ঋণ শোধ করব। উনি কে? আমার সাথে যার বিয়ে হবে উনি তার মা। কি হয়েছে তার? ওনাকে নাগরানী কেটেছে। নাগরানী? হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছি কেউ যদি নাগরানীকে অনিষ্ট না করে তাহলে সে কাউকে আঘাত করে না। ওরা সাপের জাত, সব পারে। ঠিক আছে, আমাকে একটু পানি খাওয়াতে পারো? নিশ্চয়ই, তুমি বসো।
আরে কোথায় গেল? হ্যাঁ মা, নাসের মা, তুমি ভালো হয়ে গেছো? কিন্তু তুমি কে মা? আমি মালা। দাসের আমাকে এখানে রেখে নাগরানির সন্ধানে গেছে। নাগরানি? হ্যাঁ, আমাদের সর্দার বলেছে তোমাকে নাকি নাগরানি কেটেছে, তাই নাসের নাগরানির সন্ধানে বেরিয়েছে। নাগরানির সন্ধানে? বন্ধু, ডাকবো? না না, এত শান্তিতে ঘুমিয়েছে, ডাকলে যদি করে ঘুমিয়ে থাক। শেষ পর্যন্ত আপনি আপনার বন্ধুকে খুঁজে পেয়েছেন নাগরানি? হ্যাঁ, অনেক সাধনার পর। কিন্তু আমি নাগরানি এ কথা যেন আমার বন্ধু কিছুতেই জানতে না পারে। আজ থেকে তোমরা কেউ ওর সামনে আসবে না। আর শোনো, কাল তোমরা খবর নিয়ে জেনে এসো দাহকি বনের এক বৃদ্ধাকে কোন সাপে ছোবল মেরেছে। আচ্ছা, যাও। তোরা কিন্তু কখনো আমার বন্ধুর সামনে আসবি না। চলে যা, এখনই হয়তো ওর ঘুম ভাঙবে। যা, চলে যা। আমি এখানে কেন? এ কোন মায়াপুরীতে আমি এসেছি? আমার মনের রাজমহলে রাজা তুমি, তোমার মনের সিংহাসনে রানী আমি, রানী আমি। আমার মনের রাজমহলে রাজা তুমি, তোমার মনের সিংহাসনে রানী আমি, রানী আমি। আমার মনের রাজমহলে রাজা তুমি। এত বছর পর মন পেল ঠিকানা, আমি তোমার চির সাথী, তুমি জানো না। এত বছর পর মন পেল ঠিকানা, আমি তোমার চির সাথী, তুমি জানো না। পেয়েছি তোমাকে আর যেতে দেব না, যেতে দেব না। আমার মনের রাজমহলে রাজা তুমি।
উজাড় করে ভালোবেসে করবো আপন প্রেমের আলো দিলে যাবো সারাটে জীবন উজাড় করে ভালোবেসে করবো আপন দুটি চোখে তারা হয়ে থেকো আমরণ আমার মনের রাজমহলে রাজা তুমি তোমার মনের সিংহাসনে রানী আমি আমার মনের রাজমহলে রাজা তুমি তোমার মনের সিংহাসনে রানী আমি আমার মনের রাজমহলে রাজা তুমি কে তুমি? যদি বলি তোমার ছায়া। ছায়া? হ্যাঁ, সারাক্ষণ আমি তোমাকে ঘিরে তোমার আশেপাশেই থাকি। তাহলে তুমি আমাকে গান আর বিনের সুরে ডাকতে? হ্যাঁ। কিন্তু তুমি আমার বিনের সুর কোথায় শিখেছো? আর কে তুমি? তোমার বন্ধু। বন্ধু? কিন্তু তোমাকে তো আমি জীবনে কোনোদিন দেখিনি, অথচ তুমি বলছো তুমি আমার বন্ধু। হ্যাঁ, তুমি আমার যুগ যুগান্তরের বন্ধু। আর বিনের সুরের কথা বলছো? দেখো তো দেখি, কার ছিল আর আজ আমার কাছে কেন? আমার সেই ছোটবেলার বন্ধু। হ্যাঁ, কোথায় তুমি? সাপটা এখান দিয়ে গিয়ে ওই বাড়ির বৃদ্ধাকে ছোবল মেরেছে, আবার এখান দিয়ে চলে গেছে। আয় আমার সঙ্গে। এই তো এখান দিয়ে গেছে, আয়। আমার বিশ্বাস নাসের আর ঝিনু তাদের মাকে বাঁচাবার জন্য নাগরানীকে ধরে আনবেই। কিন্তু সর্দার, নাগরানী যদি জানতে পারে আমরাই তাদের মাকে মেরে মিথ্যা প্রচার করিয়েছি, তাহলে? নাগরানী, আমি তো চাই নাগরানী আমার পিছু নিক। তুমি নবাব শমশেরের পুত্র নাসের? হ্যাঁ, আমি তোমাকে অনেক খুঁজেছি, কারণ আমি জানি তুমিও নবাব শমশেরের পুত্র সেলিম। ভাইয়া, ভাই আমার, ভাইজান, ভাই আমার, ভাইয়া, ভাইয়া, মা কোথায়? সেলিম মাকে নাগরানী দংশন করে অচেতন করে রেখেছে। নাগরানী? হ্যাঁ, তাকে ধরে আনার জন্যই আমি বেরিয়েছিলাম। নাগরানী, এবার আমাদের দুই ভাই হাত থেকে কিছুতেই তুই রেহাই পাবি না। কিন্তু তার আগে আমি মাকে দেখতে চাই ভাইজান। কি বলছিস তুই? নাসেরের মা ভালো হয়ে গেছে? হ্যাঁ সর্দার, আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে আমি হলফ করে বলতে পারি সেই রাতে নাগরানী নাসেরের মাকে ভালো করে দিয়ে গেছে। যা, মালা আর নাসেরের মাকে ধরে এনে ভেদ ঘরে বন্দি করে রাখ। যা, শিগগির যা। নিয়ে চল। আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে। নাসির ভাই, তোমার মা ভালো হয়ে গেছে। মার মালাকে সর্দার এখন বন্দি করে রেখেছে। কি? বন্দি করে রেখেছে?
মা, তোমার আরেক সন্তান সেলিম মা, আমার হাতের বাঁধনটা দেব। মা, মা, মা গো, মা, মা গো, আর ভয় নেই, তুমি ভালো হয়ে গেছো। জিনু ভাই, নাসের মা ভালো হয়ে গেছে, কিন্তু নাসের, তার ভাই, মা আর মালা এখন সর্দার হাতে বন্দি। সর্দার, আজ তুই কিছুতেই আমার হাত থেকে রেহাই পাবি না। তুই হ্যাঁ, আমি। নাগরানীকে এনেছিস? নাগরানী? তাহলে তোর মাকে বাঁচাতে পারলি না? ওই যে দেখ আমার মাকে। এই জিনুর মা তুই? শয়তান, নাগরানীকে হাসিল করার জন্য দুটি মায়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস। আজ আমি তার জবাব দেব। মিথ্যে কথা! আমি তোর মার কোনো ক্ষতি করিনি। না, নাগরানী কখনো মিথ্যে বলে না। নাগরানী? তাহলে নাগরানী সন্ধান তুই পেয়েছিস? বল কোথায় নাগরানী, বল। সারা জীবন ধরে যে নাগরানীর সন্ধান তুই করেছিস, তার দেখা তুই কোনো দিন পাবি না শয়তান। বন্দি কর ওকে। বল নাগরানী কোথায়? না, বল না। সর্দার না, সরে যা, সরে যা। মা, 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 শয়তান, তোকে আমি জিন্দা ছাড়বো না। শয়তান, তোকে আমি জিন্দা ছাড়বো না। সর্দার, তুই আমার মাকে মেরেছিস, এবার তোকে মারবো। আজকের মধ্যে যদি নাগরানীর ঠিকানা আমাকে না বলিস, তাহলে তোদের সবাইকে আমি নাগ পঞ্চমীর পেট চালাবো। তোকে ভেবে দেখার শেষ সুযোগ দিয়ে গেলাম। চল। বন্ধু, তুমি এখন কোথায়? আমি শামু সর্দারের হাতে বন্দী। সে আমার মাকে মেরে ফেলেছে। কি? শামুর এত বড় সাহস! অনেক সহ্য করেছি, আর নয়। আজ আমি শামুর বংশকে নির্বংশ করে ফেলবো। কিন্তু তোমাকে বন্দী করেছে কেন? সে আমাকে তোমার ঠিকানা জিজ্ঞেস করেছে, তুমি কোথায় থাকো। আর যদি না বলি, তাহলে আজ অমাবস্যার রাতে শামু আমাকে তার সাপের ভেদ চড়াবে। যদি পারো, তাহলে এ রাতে এসে আমাকে একটু সাহায্য করো বন্ধু। আমি আসছি, কিন্তু আজ যে অমাবস্যার রাত, এ রাতে যে আমি বেরোতে পারি না বন্ধু। কেন? শোনো, তুমি বরং আমার ঠিকানা বলে শামুর কাছ থেকে মুক্ত হয়ে যাও। তুমি বলে দাও আমি পাতালের। না না বন্ধু, না। আমি মরে গেলেও তোমার কোনো ক্ষতি করতে পারবো না। তোমাকে তোমাকে আমি কি করে বোঝাবো?
অমাবস্যা থেকে পূর্ণিমার আগ পর্যন্ত আমি কোথাও বেরোতে পারি না। আমি তোমার সাহায্য চেয়েছি, যদি তোমার ইচ্ছে হয় তাহলে এসো। বন্ধু শোনো, তুমি আমাকে ভুল বুঝলে। না না, এ হতে পারে না। বন্ধুকে আমার বাঁচাতেই হবে। এতে যদি আমার মৃত্যু হয় হোক। আজকের পর থেকে আমি চিরদিনের জন্য সাপ হয়ে যাব, আর কোনোদিন মানুষের রূপ নিয়ে তোমার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারবো না। তবু তোমাকে বাঁচাতে পারলে আমার প্রেম, আমার ভালোবাসা সার্থক হবে। আমি আসছি বন্ধু, আমি আসছি। পঞ্চনাগ, ওরা কোথায়? তোকে দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তবুও শেষবারের মতো বলছি, নাগরানী কোথায় বল। না, নাগরানী আমাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসে। তার কথা আমি তোকে কিছুতেই বলবো না শয়তান। শয়তানির দেখেছিস কি? এবার তাল নাগিনের ভেদে মৃত্যুর জন্য তৈরি হ। মৃত্যুর ভয় তো ওই শয়তানের কাছে কিছুই হার মানবি না। হ্যাঁ ঝিনু, ওই জালিমের কথা কিছুতেই শুনবি না। মানা, সে যদি আমার কথা নাই শুনে তাহলে তোকে ওর মৃত্যুর জন্য নেচে গিয়ে কাল নাগিনীকে ডেকে আনতে হবে। আমি মরে গেলেও নাচবো না, গাইবো না, কিছুতেই না। তাহলে তুই যাকে ভালোবাসিস তাকেও মরতে হবে। না, শোনো, আজ আমাবস্যার রাত। এই রাতে নাগরানীর বন্ধু ঝিনু চিরদিনের জন্য সাপ হয়ে যাবে, আর কোনো দিন মানুষ হতে পারবে না। কারণ নাগমণি 20 বছর ধরে তারই কাছে আছে। আজ আমরা সবচেয়ে খুশি। নাগরানী ঝিনুর জন্য আমাদের ছেড়ে চলে যাবে না, কিন্তু সাবধান, নাগরানী যেন এই কথা কিছুতেই জানতে না পারে। তোদের এত বড় সাহস! তোরা এত স্বার্থপর, এত বেঈমান! নাগমণির জন্য ঝিনু সাপ হয়ে যাবে, এ কথা তোরা আমাকে আগে বলিসনি কেন? কেন লুকিয়ে রেখেছিলি? ঝিনু যদি চিরতরে সাপ হয়ে যায়, তাহলে আমি ওর কাছে কি করে মুখ দেখাবো, কি জবাব দেব? তোরা আমার এত বড় সর্বনাশ করতে পারলি? নাগরানী, না, আমি তোদের কেউ নই, কেউ নই। মনে রাখিস, আজ আমি যদি ঝিনুকে বাঁচাতে না পারি, তাহলে তোদের আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে। নাগরানী, আপনি যাবেন না? না, আমি নাচবো না। না, নাচো, নাচো। ভালোবাসায়
চলে যা, আমি নাগরানী আদেশ করছি, চলে যা, চলে যা। খবরদার কেউ যদি এক পা নড়েছ তাহলে মৃত্যু অনিবার্য। আমার এমন লাগছে কেন? মধু, আমার নাগমণিটা কোথায়? আমার কাছে আছে। ওটা শিগগির আমাকে দাও, নয়তো তুমি চিরদিনের জন্য সাপ হয়ে যাবে আর কোনোদিন মানুষ হতে পারবে না। কি? নাগরানী, আমার দুহাত বন্ধ, তুমি শীঘ্রই এসো, ওটা আমার কবর থেকে খুলে নিয়ে যাও, শীঘ্রই এসো। নাগরানী, তুই আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই নিজেই তোর মরণ ফাঁদে পা দিয়েছিস। মরণ আমার নয় শামু, আজ তুই নিজেই তোর মৃত্যু ডেকে এনেছিস। তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে আমার হাতে তোর মৃত্যু না তোর হাতে আমার। করিয়া দিলাম তার বিষাক্ত দাড়ি। আর কোনোদিন মানুষের রূপ দিতে পারবো না,
আমাদের ভাগ্যে হয়তো এই লেখা ছিল। না না, আমি ওদের এত বড় প্রেম বিধাতে দেব না। আমরা হাজার বছরের বর পেয়েছি, নাগরানী আর চিনু, ওরা দুজন চিরদিনের জন্য। আমরা তাই করব। সর্দার, মাকে মেরেছিস। আমার মনের রাজমহলে রাজা তুমি, তোমার মনের সিংহাসনে রানী আমি, রানী আমি। আমার মনের রাজমহলে রাজা তুমি, তোমার মনের সিংহাসনে রানী আমি, রানী আমি। আমার মনের রাজমহলে রাজা তুমি। এত বছর পর মন পেল ঠিকানা, আমি তোমার চিরসাথী, তুমি জানো না। এত বছর পর মন পেল ঠিকানা, আমি তোমার চিরসাথী, তুমি জানো না। পেয়েছি তোমাকে আর যেতে দেব না, যেতে দেব না। আমার মনের রাজমহলে রাজা তুমি।